গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তোমাদের সুপর্ণা ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। দেখো কালকে ওই যে এগুলো ওই উপরের ওইগুলো দিয়েছে লিন্টন, ওইদিকে খুলে কালকে ওই সজ্জা বলে কি বলে ওকে, সানসেট দিয়েছে। আর এই দেখে দেখো এই যে সিঁড়ির জন্য সিঁড়ি মনে হয় আজকে নয় কালকে ঢালাই দেবে। এখন লোহাটাও বাঁধবে। এদিকটা এরকম হচ্ছে, এই কোনোভাবে যাবে এদিকটা সিঁড়ি। চলো ধীরে ধীরে হচ্ছে। এই দেখো অনেকটা করে নিয়েছে, অনেকটা ঘর করে নিয়েছে। দেখো এই কালকেগুলো দিয়েছে, কালকে আজকে মনে হয় খুলবে। চলো তাহলে এখন বাড়ি যাই, সত্যিকেও রেডি করতে হবে, অনেক টাইম এসছি এখানে। দেখো এদিকে তোমার দাদা ভাই নেই, ওর জন্য এই সুতকে আমি ঘুম থেকে উঠাচ্ছি। আর সুতকে উঠাতে ঈশানও উঠে যায়। তাই কালকে অনেক দুষ্টুমি করছিল রাত্রে, তাই জন্য বলছি দিদিকে বলো উঠতে। দিদি শুয়ে আছে, দিদিকে বলো ঘুম থেকে উঠতে। এখন বাজে 7টা, যখন আমি ওকে উঠাচ্ছিলাম তখন 7টা বেজেছিল। আমি ওকে বলছিলাম ওঠো ওঠো ওঠো, তো ও উঠছেই না। তারপরে উঠিয়ে খাবার দাবার খাইয়ে তারপরে লেট হয়ে যায়, ওর জন্য বলছি জলদি জলদি ওঠো। আর তোমার দাদাভাই বাড়ি নেই, একটু বাইরে গেছে, হাঁস কিনতে গেছে, ওর জন্য আজকে হাঁসের মাংস হবে ওর জন্য। আর তোমার দাদাভাই শরীরটা ভালো না দেখি আজকে করে বলবো খানে যে আজকে করতে হবে না, কালকে করবো, এখন কী করবে কী জানি। আর দেখো শ্রুতিকে আমি অন্যদিন ওকে খাইয়ে দেয় তোমার দাদাভাই, কিন্তু আজকে আমি বলছি খাও, একদিকে বলছি তুমি খাও, আর একদিকে ড্রেস পরিয়ে দিয়েছি আর আর চুলও বেঁধে দিচ্ছি। আর চুলে জানো তো আমি আগে যখন স্কুলে যেতাম তখন এভাবে ফুল বাঁধতাম, এখানে কেউ ওইভাবে ফুল বাঁধতে পারে না। তো সামনেবার দিদিটা বলছে ফুলটা তো ভালোই বেঁধেছো। আচ্ছা এভাবে আমি আমার স্কুলে আমি যেতাম বেঁধে, তো ওকে বেঁধেছি। আর ওকে আমি রোল বানিয়ে আজ খাইয়ে দিয়েছি। সামনের বাড়ি দিদি ওকে বলছে আমি তোমাকে ইডলি দেবো, তুমি ওটা আজকে টিফিন নেবে। এই যে ওকে আমি দিয়ে দিয়েছি, এটা বেঁচে আছে, ও নিয়ে চলে গেল, টিফিন আছে। আর এই দেখো এই যে ভিডিওটা সূর্য আসার পরে করেছি, যে 4টে হাঁস নিয়ে এসেছিলো, তো একটা তো কেটেছে, আর এই যে মধ্যে 3টে আছে, 3টে নিয়ে যাচ্ছে এক জায়গায়, আরেকজন নিয়ে যাচ্ছে তাদের বাড়ির জন্য, সে পুষবে বলে ওর জন্য। আর হাঁসটা একটা রান্না করা হয়েছে, আর একটা আমাদের রেখে দেবে হয়তো। আর তোমার দাদাভাই কাজ চলে গেছিলো, আমি দেখো এখানে মাংস আলুটা ভেজে রেখে দিলাম। আর এখানে মার জন্য বেগুনের তরকারি করছে, ওটা বসিয়ে দিয়েছি। আর মাংস পয়সা করতে সুতির দাদার একটু টাইম লেগে গেছে। আর ওই দেখো মাথাটা পড়ে গেছে, আমি তখন দেখিনি, পরে আমি দেখছি যে মাথাটা ওখানে পড়ে গেছে, আর উঠিয়ে রেখেছি। দেখো একটু শুকনো শুকনো করে করবো, সেবার মাথা তরকারিটা করেছি, এতে আলু ভাজা হয়ে গেছে। এবার মাংসটা বসাবো, দাদা পরিষ্কার করে দিল, ধীরে ধীরে একা করেছে, একটু টাইম লেগে গেছে। আর এই যে দেখো মাংসটা আমি কষাবো, এখন মশলাটা সবে দিয়েছি, ওর জন্য এরকম দেখা যাচ্ছে। আর একটু মিক্সারটা ধুয়ে জল দিয়েছি, ওর জন্য একটু বেশি ঝোল গলে গেছে, জলও গলেছে। পরে ঢেকে দিয়ে পরে এই দেখো, আর আমি ভাবছি কি কুকারেই দেবো, একটা একটা আলু দিয়েছি। আর কুকারে সিটি মারলে না আলু গলে যায় বেশি করে, ওর জন্য আমি আস্তে আস্তে দিয়ে দিই। তারপর যার আধা দরকার আধা নেই, যার একটা দরকার একটাই নিয়ে নেয়। আর এইদিকে গরম জল বসিয়ে দিয়েছি। আর মাংসের ভিতরে গরম জল দিলে না বেশি একটু টেস্টি আমার মনে হয়, একটু স্বাদ বাড়ে। আর ঠান্ডা দিলে একটু ইয়ে হয়ে যায়। আর দেখো এদিকে মাংস সিটি দিচ্ছে। আর দেখো মাংস ফাইনালি কালারটা এত সুন্দর এসেছে, কালারটা কি খেতেও খুব টেস্টি হয়েছে। মানে মাংস তেল ছিল খুব পরিমাণে, ওর জন্য একটু বেশি তেল গলে গেছে। দেখো এখন বিকেলে বসে আছি, ঈশান তো খেয়ে দিয়ে দুপুরবেলা 3টে দিকে খাওয়া দাওয়া হয়েছে, আর ঘুম পড়ে গেছিলো আজকে, একটু ওর বে টাইমে খাওয়া পড়ে গেছে। পাখি আছে, পাখি আছে, ও বলছে পাখি নিয়ে গেছে, তাই বলছে। ওর শরীরটা একটু ভালো না, হালকা 99% জ্বর এসছে। আর দুপুরবেলা খেয়েছিল, হজম হয়নি, সেটা বমি করে ফেলেছে। এখন বলছে মা একটু শুই, মানে বমি করলে তো কষ্ট হয়ে যায়, তাই একটু শুয়েছে। কি হয়েছে বা পেটে, কি হয়েছে, পেট মোড়াচ্ছে? আর ওটা একটু অ্যাভয়েড করো। মা কী করে সব গুছানো
যেগুলো উঠিয়ে নিয়ে আসে গুছিয়ে গুছিয়ে ওইখানে রেখে দেয়। এবার আমার যখন দরকার হয়, যেটা দরকার হয় উপর থেকে টেবিলটা বের করি, ওর জন্য ওরকম দেখতে হয়ে গেছে না, গুছিয়ে গুছিয়ে রাখা হয়। শ্রুতির জন্য আলাদা বাস্কেট আছে, তা মা তো আর বোঝে না, সব এক জায়গায় রেখে দেয়, গুছিয়ে গুছিয়ে ওখানে রেখে দেয়। বলেছি শ্রুতির জন্য ওটা, তা শ্রুতির বাস্কেটের জামা নেই, সব ওখানে। দুই ভাই বোনের জামা আমি সবসময় আলাদা করেই রাখি। চলো তাহলে তোমরা দেখতে থাকো। এখন শুধু ভাত রান্না করবো, ঈশানের শরীর ভালো না, দেখি ও কী খায়। রাত্রে দেখি ওর জন্য হয়তো খিচুড়ি বানাবো, ভেবেছি খিচুড়ি বানাবো। শ্রুতিরও বলছে মিনি শেক খাবে, কিন্তু আজকাল আমি বানাবো না। ওর জন্য চকলেটের যে জিনিসগুলো, ওগুলো আমি দেখাতে পারিনি ভিডিওতে, ওগুলো ফ্রিজে ছিল। চলো তাহলে আজ এই ভিডিওটা এখানে করছি, তোমরা দেখতে থাকো আগে কী হয়। আর মাংসটা যে একটু ঝাল কম হয়ে গেছিলো, ওর জন্য পরে আবার ঝাল দিয়ে রান্না করেছি। আর এখন ভাত করলে হয়ে যাবে, তাই না বা? দেখো ভালো লাগছে না, না বা? খেয়েও না ওটা, ছি ছি। আবার হঠাৎ জ্বর আসলো, ভালো লাগছে না। দেখো বন্ধুরা, মাংস আরও লঙ্কা দিয়ে করেছি, এই যে এখন আমরা এই দিয়ে খেয়ে নেবো। চলো তাহলে ভাত রান্না করবো। তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দরজা বন্ধ করে দিলাম। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, বাই, গুড নাইট।